এই মেয়েটি ছিল জিয়াং পরিবারের অবহেলিত দত্তক কন্যা। তার সৎ বোনের ধনকুবের পরিবার পছন্দ হলেও বড়লোক পরিবার এই মেয়েকেই পছন্দ করে তাদের ছেলের বউ করার জন্য। মেয়েটি তার পরিবারকে বিদায় জানিয়ে শ্বশুর বাড়ি রওনা দেয়। ধনকুবেরের বাড়িতে ঢুকেই সে দেখে ডজন ডজন কাজের লোক। ঠিক তখনই খবর আসে ছেলেটির অবস্থা খারাপ। মেয়েটি তখন বলে কন্ট্রাক্ট সই করার আগেই যেন ছেলেটি মারা না যায়। ঘরে প্রবেশ করে সে দেখে অচেতন একটি ছেলে, কিন্তু অসম্ভব সুদর্শন। মেয়েটি বেশি টাকা দেওয়ার আশায় বলে, স্বামী, আমি তোমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলব। সে ছেলেটির শরীর হাত পা টিপতে থাকে। এতে ছেলেটির হৃদস্পন্দন বেড়ে যায়। ডাক্তাররা হতবাক। 10 বছর পর প্রথমবার জাগ্রত হওয়ার লক্ষণ। মা খুশি হয়ে একটি ক্রেডিট কার্ড উপহার দিয়ে বলেন, মাসে 1 কোটি টাকা খরচ করো। প্রথমে মেয়েটি ভান করে, পরে ঠিকই কার্ডটি নিয়ে নেয়। মেয়েটি মুখে বলে, আমি টাকার জন্য না, আমি তাকে এমনি অনেক ভালোবাসি। কিন্তু মনে মনে ভাবে 2টা লক্ষ্য পূরণ করা পর্যন্ত ছেলেটি বাঁচুক। এই কথা ছেলেটি শুনে ফেলে। রাগে ক্ষোভে তার হৃদস্পন্দন আবারও বেড়ে যায়। ডাক্তার বলেন, গল্প শোনালে স্নায়ু সক্রিয় হবে। মা বলেন, আমার ছেলে বই খুব পছন্দ করে। রাতে মেয়েটি বই নিয়ে ছেলেটির পাশে বসে এবং পড়ে শোনায়। ছেলেটি হাত নাড়ায়। মেয়েটি চিৎকার করে ওঠে, মা, আপনার ছেলে হাত নাড়াচ্ছে। মা ছুটে এসে দেখে তার ছেলের হাত নড়ছে। মা আনন্দে পারিবারিক উত্তরাধিকার মূল্যবান চুড়ি দিয়ে দেয়। ছোট ছেলে বাধা দিলেও মা চুড়িটি মেয়েটির হাতে পরিয়ে দেয়। পোশাক বদলের সময় মেয়েটি ছেলেটির পেশিবহুল শরীর দেখে মুগ্ধ হয়। তারপর নানা ভঙ্গিতে সে ছবি তোলে এবং ছেলেটিকে চুমু দেয়। মেয়েটি বের হতেই ছেলেটি সব শক্তি দিয়ে উঠে দাঁড়ায়। সে নিচে নেমে মেয়েটিকে শিক্ষা দিতে চায়, কিন্তু হঠাৎ আবার জ্ঞান হারায়। সবাই ছেলেটিকে খুঁজতে থাকে। মেয়েটিও অনেক খোঁজে। সে দেখে ছেলেটা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। সে ছেলেটিকে অনেক কষ্টে উপরে তোলে। পরদিন মেয়েটির পরিবার এসে হাজির। হিংসায় জ্বলতে থাকা সৎবোন দাবি করে সেই আসল ভাগ্যবতী। ঠিক তখনই খবর আসে ছেলেটি আবার রক্তবমি করছে। মা জ্ঞান হারায়। সৎমা মেয়েটিকে অপয়া বলে দোষ দেয়। দ্বিতীয় ছেলে মেয়েটিকে ডিভোর্স পেপারে সই করতে বলে। মেয়েটি ভেঙে পড়ে। সে ডিভোর্স পেপারে সই করতে যাবে। ঠিক তখনই ছেলেটি অবাক করে দিয়ে নিচে নেমে আসে। বলে, থামো, ডিভোর্স পেপারে সই করতে হবে না।